এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চাঁদনিস ব্লগ। তো দেখো, আজ আর কোনো কিছু বলছি না, আজ আমি রান্না করব। তো আজ চিকেন রান্না করব। তো চলো তবে দেখে নাও, আসো। তো এই দেখো, আমি এখানে চিকেনের জন্য মাংসটাকে নিয়ে নিয়েছি। এরকম এখানে মাংসটা নিয়েছি, ধুয়ে রাখা আছে। আর এখানে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে যা যা লাগা, জিরা, তেজপাতা আর এইসব ফোড়ন দিব। আর এখানে মশলাটা করে রাখা আছে। এখানে আমি তেলটা গরম হতে দিয়েছি। আর এখানে আলুটা ভেজে রেখে দিয়েছি আগে থেকে। এখানে টমেটো আর এখানে পেঁয়াজ আছে, যেগুলো এখন আমি দিব। তো চলো আমি রান্নাটা করবো। আর আমাদের বাড়িতে আজকে মানে মানে মাংস করার আগে কি কি রান্না হয়েছে সেসব দেখে নাও। তো এখানে দেখো চাটনি হয়েছে, টমেটো দিয়ে খেজুর দিয়ে চাটনি। এটা হচ্ছে আলুর ভাজা, এটাতে পাঁপড় আছে। এখানে ভাত হয়েছে, আর এখানে আছে মিক্সড ডাল। সব রান্না করে করে দিয়েছে মা। আর আমি বললাম আমি আজকে চিকেনটা রান্না করব। তো তার জন্য আমি এখানে দেখো চিকেনটা সব রেডি করে দিয়েছে। আমি এখন রান্নাটা করবো। তো চলো কি করে রান্নাটা করা হয় তো দেখে নাও রেসিপিটা। তো চলো আমি প্রথমেই ফোড়ন দিয়ে দিব। ফোড়নগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো ফোড়নগুলো আমি এখন দিয়ে দিলাম। এবার ফোড়নে পেঁয়াজটা দিব, যেহেতু ফোড়নটা একটুই হোক। হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো। তো সব জোগাড়গুলো করে রাখা আছে দেখতে পেলে। আর মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরা, আদা আর শুকনো লঙ্কা, রসুন আর ধনে। এই কয়েকটা জিনিস মশলাতে বাটা আছে। তোমরা চাইলে আরো যে যা মশলা যা কিছু দিতে পারো, অনেকেই তো অন্যরকম কিছু মশলা দেয় অনেক কিছু। তো আমি এর মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম। আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আইডিয়া মতো একবারই লবণটা দিয়ে দিব। এখন আর দেখতে পাচ্ছি না আমি। তো পরিমাণ মতো সবাই নিজেদের মতো আইডিয়া মতো দিবে সবকিছু। তো আমি এখানে হলুদ লবণটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি, টমেটোটাও দিয়ে দিয়েছি। এটাকে ভালো মতো করে নেড়ে নিতে হবে। তো দেখো, এবার আমি যেহেতু এটা হয়ে যাচ্ছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। আগে থেকে মশলাটা রেডি করা ছিল। মশলাটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে বেশিক্ষণ আর কষাতে হবে না, মাংসটা দিয়ে দিতে হবে। কি সুন্দর দেখো তেল ছেড়ে গেছে। এবার আমি মাংসটা দেখো ধুয়ে টুয়ে রাখা আছে একদম, মাংসটা দিয়ে দিব। জানি না কেমন হবে, করছি। আলুটা আমি আগে থেকেই মানে এটা ভেজে রেখেছি, মানে একেবারে তেলে সেদ্ধ হয়ে গেছে আলুটা কিন্তু। তো আমি এবার মাংসটা দিয়ে দিব। হয়ে গেছে যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার এই মাংসটাকে দিয়ে দেবো। তো মাংসটা আমি দিয়ে দিলাম। দেখো রান্নাটা করছি, জানি না কেমন হবে। দেখো এখানে মাংসটা প্রায় কষা হয়ে গেছে, একেবারে তেল ছেড়ে গেছে। কি সুন্দর কালার চলে এসেছে একটা। দেখো মাংসটা ঠিক মতো কষানো হয়নি। আর ভেবেছি আজকে মাংসটা একবার কষাই করবো শুকনো, আর জল দেবো না।
আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, মানে আলুটা মানে ভেজে সেদ্ধ করি, তাই আর আলুটা লাস্টে দেবো। তো দেখো আমার মাংসটা প্রায় হয়ে এসছে, কি সুন্দর তেল ছেড়েছে। এবার আমি এই আলুটা দিয়ে দেবো, যেহেতু আলু বেশি দেওয়ার দরকার পড়ে না। এইরকম করেই মাংসটা করে নিতে হবে। এখন আরো যেহেতু আমি জল দিব না, হয় যারা জল দেবে তো তারা এরপরেই জলটা দিলে কিছু হবে না, আর আমি যেহেতু একদম কষা করবো তাই আরেকটু রাখবো। তো দেখো আমার চিকেনটা রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি একটু শাহি গরম মশলাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো যে কোনো মশলা দিতে পারো, অ্যাড করতে পারো লাস্টের দিকে, বা না দিলেও হবে, তো দিলে একটু টেস্টটা ভালো হয়। দেখো কি সুন্দর হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য এতটা করে, বাই।